ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআনে কারিমের কোনো আলোচনা করা হয়, সেই সময় তোমরা চোখ মেরে বসে থাকবে। ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। আশা করা যায় তোমার উপর সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। আর আস্তে করে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ওই লম্বা আলোচনায় যেতে যাব না। প্রিয় ভাইরা আমার, এই কোরআন শোনার আদব তো আমরা জানলাম, ওঠা বসা করা যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে স্পষ্ট করে জানিয়েছেন, যদি তোমরা এই কোরআনকে ফলো করো, যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কি জবাব দিতে পারো কি পারো না, তুমি কি কথা বলতে পারো কি পারো না, কোরআন জবাব দিতে পারে কি পারে না, বলেন তো দেখি ভাই। আস্তে কমেন না, কোরআন কথা বলতে পারে কি পারে না। কোরআন যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমার বাড়ি কই, জবাব আছে না নাই। আর কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমার মধ্যে রাজনীতি আছে নাকি, কোরআন জবাব দিতে পারে কি পারে না, জোরে কোন জবাব দিতে পারে। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তোমার বাড়ি কই বলে দাও, কোরআন কারীম সুন্দর করে বলতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন দুনিয়ার কোন কিতাব নই, আমি কোরআন এসেছি লাউহে মাহফুজ থেকে, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা আমার, আপনি যদি এই কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি লাউহে মাহফুজ থেকে এসেছো, ভালো কথা, তা তো জানলাম, এটাও তো আমরা জানলাম। আচ্ছা বলো তো দেখি, তুমি কোরআন দুনিয়াতে তুমি কি জন্য এসেছো, এই জবাবটা কোরআনের মধ্যে আছে না নাই, জোরে বলেন। জবাব দিতে পারে কি পারে না। কোরআন কারীম সুন্দর করে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন দুনিয়ার জমি এই জন্য এসেছি, যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নিমজ্জিত জায়গার মধ্যে পড়ে আছে, যারা ম্যানহোলের মধ্যে পড়ে আছে, এই কোরআন যেন তারা আলোর রাস্তা নিয়ে আসতে পারে। আমি কোরআন এই জন্য দুনিয়ার জমিন, আমি কোরআন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন বলো তো তোমার বাড়ি কই, জবাব দিতে পারে কি পারে না। আস্তে কবেন না, জবাব দিতে পারে কি পারে না। কোরআন সুন্দর করে জবাব দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন রমজানের প্রথম দশকে আসি নাই, মাঝখানের দশকে আসি নাই, সে দশকের এমন বিজয় রাত্রির মধ্যে এসেছি, যে বিজয় রাত্রির মধ্যে কোনো বান্দা যদি এই বিজয় রাত্রির মধ্যে ইবাদত করতে পারে, সেই ইবাদত যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, সেই মহিমান্বিত রমজান কারীম আমি কোরআন দুনিয়ার জমিনে এসেছি, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আপনি যদি আবার কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন বলো তো তুমি রমজান মাসে এসেছো, সেই রমজান মাসের কোন সময়টার মধ্যে এসেছো, কোরআন জবাব দিতে পারে কি পারে না, জোরে বলেন, আরো জোরে, জোর হয় নাই। কোরআন সুন্দর করে জবাব দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর
تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر جل الله আমি কোরআন রমজান মাসে এসেছে বেশ ভালো কথা, কিন্তু কোন সময়ের মধ্যে এসেছে? রমজান মাসে একটা বিজর রাত্রি আছে, সেই বিজর রাত্রির মধ্যে আমি কোরআন দুনিয়ার জমিনে এসেছি, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার সমস্যা করতেছেন কেন? কোরআনের আদবকে আপনারা অমান্য করতেছেন ভাইরা। আমি লম্বা আলোচনায় যাব না, করতেছেন কেন? ওঠা যাবে না, সম্পূর্ণ বেআইনি কাজ আছে কোরআনের সাথে, করতে উঠবেন কেন? আপনি এখনো ওয়াদা দিলেন ফজর পর্যন্ত আপনারা থাকবেন, উঠতেছেন কেন? যারা উঠতেছেন তারা সম্পূর্ণ কোরআনের সঙ্গে আপনারা বেয়াদবি করতেছেন। ঠিক আসতে করে গেল ভাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার যে ব্যক্তি রাতের বেলায় কোরআনের ময়দানের মধ্যে বসে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি কোরআনের ময়দানের মধ্যে রাতের বেলায় কোরআনের মজলিসের মধ্যে বসে যায়, এই কোরআনের মজলিসে বসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে জানায় দিলাম, হে রাসূল আপনি জানায় দেন ওই বান্দার আমলনামার মধ্যে আমি রাসূল আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 নফল নামাজের সমান সওয়াব তার আমলনামায় মিল করে দেই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার খারাপ লাগতেছে নাকি আপনাদের? দোয়া করে দিন। কি বলেন? খারাপ লাগতেছে মনে হয়? প্রিয় ভাইরা আমার, আমি লম্বা কথায় যাব না। কি জন্য আমি লম্বা কথায় যাব? আমার তো কোনো প্রয়োজন নেই লম্বা কথার, কারণ লম্বা কথায় গেলে আপনাদেরকে কানে শুনতে হবে, দিল দেওয়ান কোন করে নিতে হবে। কোরআন নাযিল হয়েছে খলিকত মিন দিলাই, এই জায়গার মধ্যে আল্লাহ রাসূলের প্রতি কোরআন নাযিল হয়েছে। প্রিয় হাজিরিন, আমার বন্ধুগণ, এই যে কোরআন শুনছেন আপনারা ভালো কথা, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটা কথা বলে পড়ে গেল। প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনবেন। আমার মায়েরা আসছে, আমার বন্ধুগণ, আমার লম্বা কথায় যাব না। আপনাকে আমাকে বলা লাগবে কি লাগবে না বলেন? জোরে কর। মরবেন তো? মরবেন না কেন? হাতটা কেউ না, আপনি মরবেন না, সবাই ভুলেতে উঠেছে, ঠান্ডাতে উঠেছে।